তুমি যে মানুষটাকে খুবই সিরিয়াসভাবে ভালোবাসো আর সেই মানুষটা শুরু থেকেই তোমার সাথে টাইম পাস করছে, সে জানে তুমি তাকে প্রচুর ভালোবাসো, কিন্তু তারপরেও সে তোমার ফিলিংস নিয়ে খেলছে। তো তোমার পার্টনারের এই মিথ্যা ভালোবাসাটাকে যদি সত্যি ভালোবাসাতে পরিবর্তন করতে চাও, তাহলে এই 5টি সাইকোলজিক্যাল পয়েন্ট সঠিকভাবে ফলো করতে হবে। তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি, সে তোমার ভালোবাসাতে পাগল হয়ে যাবে, সে তোমাকে সত্যি ভালোবেসে ফেলবে, সত্যি ভালোবাসতে বাধ্য হবে, গ্যারান্টি দিলাম। দেখো, যদি সে তোমার সাথে টাইম পাস করে, তাহলে ওর সাথে ঝগড়া করা বা ওর পেছনে এফোর্ট লাগানোর কোনো মানেই নেই, কারণ ওর কোনো লং টার্ম নেই। ওই যে তোমার সাথে দীর্ঘ সময় থাকবে, ফিউচারে তোমার সাথে ওর কোনো লেনা দেনাই নেই, ফিউচারে কোনো লেনা দেনা নেই। যদি তুমি ওর সাথে ঝগড়া করো, তাহলে ওই জানে এক না একদিন কোনো না কোনো বাহানা দেখিয়ে তোমাকে সে ছেড়ে দেবে। দেখো, তুমি তার জন্য সিরিয়াস হবে, তাকে প্রচুর ভালোবাসবে, আর তখন সে যদি তোমাকে সময় না দেয়, যদি তোমাকে হার্ট করে, যদি দুঃখ দেয়, তো সেইটাকে নিয়েই তুমি সব সময় তাকে বলতে থাকবে, কেন সময় দাও না, কি হয়েছে তোমার, কেন এরকম করছো, নানান কিছু বলতেই থাকবে, তার সামনে ভ্যান ভ্যান করতেই থাকবে, তার সামনে কাঁদতেই থাকবে, ওর সাথে ঝগড়া করতেই থাকবে, তাকে বলবে তুমি আমার সাথে ভুল করছো, ঠিক করছো না আমার সাথে। তো দেখো, মেন কথা হচ্ছে তোমার ফিলিংস, তোমার দুঃখ কষ্ট, তোমার অনুভূতির সাথে ওর কোনো লেনা দেনা নেই। তুমি হার্ট হচ্ছ, তোমার সাথে কি হচ্ছে কি না হচ্ছে কোনো লেনা দেনা নেই তার। তাই প্রথমেই এই সমস্ত কিছুকে একদমই করা যাবে না, এগুলো সব বন্ধ করে দাও, কারণ এগুলো করলেই ওই বাহানা পেয়ে যাবে, আর একদিন এমনি কোনো কারণ বানিয়েই সে ব্রেকআপ করে চলে যাবে। আর এর ফলে ওর কি কিছু হবে? ওর কিছুই হবে না, কষ্টটা তুমি পাবে, ওর কোনো যায় আসবে না। তাই লড়াই ঝগড়া এগুলো করার কোনো মানেই নেই এরকম সম্পর্কে। দ্বিতীয় পয়েন্ট, দেখো, যখন তুমি জানছো সে তোমার সাথে টাইম পাস করছে, তখন ওকে শোধরানোর চেষ্টা করো না। তুমি হয়তো মনে করবে ওকে যদি শোধরাতে পারি, যাতে ওই লয়াল হয়ে যায়, যাতে ওই ভালো হয়ে যায়, আমার সাথে যাতে সিরিয়াস হয়ে যায়, যাতে আমাকে ভালোবাসতে শুরু করে। দেখো, এগুলো সম্ভব, অবশ্যই সে তোমাকে সিরিয়াসভাবে ভালোবাসবে, তার জন্য উপায় আছে। কিন্তু দেখো, একবার তুমি ভালো করে ভেবে দেখো, ওকে তুমি শোধরানোর চেষ্টা কেন করবে? তুমি ওকে শোধরাতে গিয়ে তার ভালোবাসাতে আরও জড়িয়ে যাবে, আরও সিরিয়াস হয়ে যাবে তার প্রতি। ওকে শোধরাতে গিয়ে ওর ব্যবহার, ওর আচরণ থেকে তুমি আরও হার্ট হবে, আরও আঘাত পাবে। আর দেখো, যে মানুষটা শুরু থেকেই তোমার সাথে টাইম পাস করছে, যে মানুষটা শুরু থেকেই তোমার সাথে সিরিয়াস ছিলই না, তাহলে ওকে শোধরাতে কেন যাবে তুমি? ওর তো যোগ্যতাই নেই, ওর কোনো যোগ্যতাই নেই যে তুমি ওর জন্য এফোর্ট লাগাও, তুমি লয়াল থেকে ওকে ভালোবাসো। ওর যোগ্যতাই নেই তোমার ভালোবাসা পাওয়ার। ওর সম্পর্কে এরকম ভাবনা চিন্তা একদমই ঠিক না, ওকে শোধরানোর কথা মাথায় আনাও ঠিক না। কিন্তু তারপরও যদি তুমি ওকে তোমার প্রতি সিরিয়াস বানিয়ে ভালোবাসাতে পাগল করতে চাও, তাহলে ওর সাথে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, কোনো রকম ইমোশনালি যুক্ত থাকা যাবে না ওর সাথে। তোমার কোনো যায় আসে না ওর আচরণ, ওর ব্যবহারে, যখন তোমার কোনো যায় আসবে না ওর অ্যাক্টিভিটিতে, যখন তোমার কোনো যন্ত্রণা দুঃখ কিছুই হবে না। তাই যদি তুমি ওর সাথে খুব বেশি জুড়ে যাও, খুব বেশি যদি সিরিয়াস হয়ে যাও ওর প্রতি, তাহলে এরকম চেষ্টা করতে করতে তুমি প্রচুর সিরিয়াস হতে থাকবে, আর সাথে সাথে আঘাত পেতে থাকবে, কিন্তু ওর মধ্যে কোনো তফাৎ তুমি দেখতেই পাবে না। তৃতীয় পয়েন্ট, তুমি ওর সাথে সম্পর্কে থাকবে, কিন্তু সেটা শুধুমাত্র থাকার জন্য, থাকতে হয় তাই থাকছো, কারণ সে তো তোমার সাথে এটাই করছে, ওই সিরিয়াস নেই, ভালোবাসার নাটক করছে, টাইম পাস করছে, ওই জাস্ট দেখাচ্ছে সে তোমাকে ভালোবাসে। তো তুমি সেম একই রকম করো, শুধুমাত্র দেখানোর জন্য সম্পর্কে থাকো, এমন করে থাকো যাতে তুমি খুব খুশি। কারণ যদি তুমি সিরিয়াস হও, তাহলে তুমি তাকে কি দেখাবে? তুমি তাকে প্রচুর ভালোবাসো, তাকে ছাড়া থাকতে পারবে না, ওর জন্য তোমার প্রবলেম হচ্ছে, ওর জন্য তুমি অনেক কষ্ট পাচ্ছ, হার্ট হচ্ছ, তো এরকমই তো তাকে দেখাবে। এরকম করবে না, এরকম তুমি একদমই করবে না। মেন্টালি, মানসিকভাবে এই সম্পর্ক থেকে তুমি বেরিয়ে যাও,
জাস্ট ওকে দেখানোর জন্য। তুমি সম্পর্কেই থাকবে, তাকেই ভালোবাসবে, কিন্তু শুধুমাত্র তাকে দেখানোর জন্য মেন্টালি এই রিলেশন থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। জাস্ট ওকে দেখাও তুমি খুবই সিরিয়াস, কিন্তু মেন্টালি এই সম্পর্ক থেকে তোমাকে বেরোতেই কিন্তু হবে। দেখো, অনেকের মনে হবে যে এটা কি করে সম্ভব, আমি দেখানোর জন্য থাকবো আর মেন্টালি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব কিভাবে? আমি তো সমস্ত কিছুর মধ্যেও ওর কথাই ভাবি। দেখো, মেন্টালি বেরানোর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের কাজকর্ম নিয়ে এবং নিজের জীবন সম্পর্কে তুমি যত ভাববে, যত এফোর্ট লাগাবে, যত ব্যস্ত থাকবে, ততই তুমি এই রিলেশনশিপ থেকে নিজেকে মেন্টালি বের করতে পারবে। আর এই জায়গাতেই ওর সম্পর্কে তুমি যত ভাববে, যত ভাবতে থাকবে, ওর ওপর তুমি যত এনার্জি নষ্ট করবে, তো ততই তুমি তার সাথে যুক্ত থাকবে, অ্যাটাচ থাকবে। তাই তোমাকে শুধু এটাই করতে হবে, তোমার মেন্টাল এনার্জি ওর প্রতি খুবই কম দিয়ে নিজের জীবনে, নিজের কাজে, নিজের জিনিসে বেশি দিতে হবে। এর ফলে তুমি মেন্টালি, ইমোশনালি ওই মানুষটার থেকে বেরোতে থাকবে ধীরে ধীরে। ধীরে ধীরে হবে, এক ঝটকাতে কিন্তু হবে না, এটা তোমাকে মনে রাখতে হবে। 4 নাম্বার পয়েন্ট, তাকে কি দেখাতে হবে। দেখো, তাকে দেখাও আমি সম্পর্কেই আছি, কিন্তু আমি নিজের থেকে সম্পর্কের জন্য আর কোনো প্রচেষ্টা করি না, বারবার কল করি না, মেসেজ করি না। এরকমই ব্যবহার করতে হবে যাতে এই সম্পর্কে সে তোমার সাথে থাক বা না থাক, সম্পর্কে তোমার সাথে সে থাক আর না থাক, তোমার কোনো যায় আসে না। তাকে দেখাও তোমার বন্ধু বান্ধবীদের সাথে তুমি আছো, যে কোনো কিছুতে এনজয় করার মুহূর্ত তাকে দেখাও। ওর যেন এইরকম মনে হয় ওকে ছাড়া তুমি তোমার জীবনে খুবই খুশি আছো। মানে সম্পর্কে থাকাকালীনই তাকে তুমি ইগনোর করছো, এইটা দেখাও। তুমি নিজের কাজে ব্যস্ত, অন্যান্য লোকের সাথে নিজের কাজে বেশি ব্যস্ত, এইটা দেখাও তাকে। দেখো, সে যখন তোমাকে নোটিশ করে দেখবে তুমি তো কোনো ডিমান্ড করছো না, তার কাছে কোনো সময় চাইছো না, সে তোমার সাথে থাক বা না থাক, সে তোমার সাথে কথা বলুক বা না বলুক, তবুও তোমার কোনো খারাপ লাগছে না, তুমি তাকে ছাড়াই খুশি আছো নিজের লাইফে, তো তখনই ওর মধ্যে ইমোশনাল নিড তৈরি হবে, মানসিক চাহিদা তৈরি হবে, যার ফলে সে ভাববে এটা কেমন করে হতে পারে। আর তখন সে আবার চাইবে তুমি তার পেছনে যাতে ইমোশনালি পাগল হও, তুমি যাতে ইমোশনালি প্রচুর পরিমাণে তার কন্ট্রোলে থাকো, সে তখন আবার এইটা চাইবে। তো যখন তুমি তাকে দেখাবে যে আমার কোনো প্রয়োজন নেই তোমার সময়ের, তোমার মূল্যের কোনো দরকার নেই আমার, তো তখন ওর মধ্যে জ্বলন হবে। তাই যখনই ওর মধ্যে ইমোশনাল নিড তৈরি হবে, মানসিক চাহিদা, কিউরিওসিটি, জানার ইচ্ছে তৈরি হবে, ঠিক তখনই সে তোমার কাছে আসার চেষ্টা করবে। তখন সে তোমাকে ইন্টারেস্ট দেখাবে, এফোর্ট লাগাবে, দেখা করার কথা বলবে, তোমাকে বারবার তোমাকে কল করবে, ইন্টারেস্ট দেখাতে থাকবে। তো দেখো, তুমি যে এত পরিশ্রম করেছো, এতটা ধৈর্য রেখেছো, এতটা সহ্য করেছো, কোনো কিছু রিয়াক্ট করনি, কোনো প্রতিক্রিয়া করনি, ওর সাথে যুক্ত থেকেও ধীরে ধীরে ওর থেকে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছো, তো এগুলো কারণেই সে তোমাকে প্রচুর নোটিশ করা শুরু করবে, তোমার প্রতি তার ইন্টারেস্ট তৈরি হবে, সে চাইবে তুমি পাগলের মতো ইমোশনালি তার কন্ট্রোলে চলে যাও, ওর ওর সামনে কাঁদো, এগুলো সে চাইবে। তাই সে এফোর্ট লাগাবে, প্রচেষ্টা করবে, চেষ্টা করবে তোমার পেছনে। তাই যখন সে তোমার সাথে কথা বলার জন্য এফোর্ট লাগাবে, যখন তোমার ওপর ইন্টারেস্ট দেখানো শুরু করবে, ঠিক তখনই এই 5 নাম্বার পয়েন্টটাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে ইগনোর করো, তখন ওকে দেখাও তোমার জীবনে ওই কোনো ইম্পর্ট্যান্ট মানুষ না, ওর কথার উল্টা জবাব দাও, ব্যবহার খারাপ করো, ওর কথা, ওর কোনো জিনিসকে সম্মান করবে না। ওকে দেখাও তোমার জীবনে ওর কোনো দরকার নেই, তুমি ওর জন্য পড়ে নেই, তুমি ওকে ছাড়াই ঠিক আছো, খুশি আছো। দেখো, কষ্ট হলেও এগুলোই করতে হবে তোমাকে, তাকে ছেড়ে দূরে ভাগার নাটক করতে হবে। দেখো, তোমার পার্টনারকে এখনো কেউ রিজেক্ট করেনি, কেউ এখনো ওকে ছেড়ে যায়নি, তাই ওর মধ্যে ভালোবাসার সঠিক ফিলিংস নেই, তার জন্যই সে তোমাকে সত্যি ভালোবাসতে পারছে না। তাই ওকে দেখাও তুমি ওকে রিজেক্ট করছো,
তাহলেই তোমার প্রতি সে ইন্টারেস্ট নেবে। তখন গিয়ে তোমাকে তার অ্যাট্রাকটিভ মনে হবে। যখন তাকে দেখাবে যে আমার কাছে তোমার কোনো মূল্য নেই, তো তখন গিয়ে ওই মানবে যে তুমি ওর থেকেও বেটার মানুষ। ওই যখন দেখবে তুমি একসময় ওর পেছনে পাগলের মতো ছুটতে, আর এখন তাকে ইগনোর করছো, তাকে অগ্রাহ্য করছো, তো এই বিষয়টাই সে সহ্য করতে পারবে না। ওর ইগো হার্ট হবে। ও এটা বুঝতে পারবে যে ওর চিন্তাভাবনার বাইরে ঘটছে সব কিছু। আর তখন গিয়ে ওর মনে হবে তোমাকে ছাড়া সে আর থাকতে পারবে না। তখন ওর মনে হবে সে তোমাকে ভালোবেসে ফেলেছে। ওর দুর্বলতা অনুভব করবে, ওই ওই ফিল করবে ওই দুর্বল। তখন তোমাকে ছাড়া ওর কনফিডেন্ট ভেঙে যাবে। তখন তোমাকে চায় তো চায়, এরকম অ্যাক্টিভিটি হবে ওর। তাই এইভাবে যত তুমি ওর থেকে দূরে ভাগতে থাকবে আর সে তোমার পেছনে ভাগতে থাকবে, আর তখন তার রিলেশনশিপ ম্যাচিউর হতে থাকবে আর ট্রু লাভের দিকে সে এগোতে থাকবে। আর তখন যদি তাকে তুমি আবার অনেক গুরুত্ব দাও, অনেক যদি সম্মান করো, মাথাতে চড়াতে যদি থাকো, তাহলে সে আবার এরকমই করবে, আবার তোমার সাথে টাইম পাস করবে। তাই প্রসেসটাকে চালাতে হবে অনেক দিন, এভাবে চালাতে হবে। সম্পর্কটাকে ম্যাচিউর করার পর ধীরে ধীরে সে যখন ভালোবাসাতে গভীরভাবে ঢুকে যাবে, ঠিক তখন থেকে সে যদি তোমাকে একটা থাপ্পড় মারে, তাহলে তুমি তাকে দুইটা মারবে। মানে সে যেরকম অ্যাক্টিভিটি করবে তুমি তার থেকে একটু বেশি করবে। সে যদি এক বেলা কল না করে, তাহলে তুমি দুই বেলা করবে না, তার সাথে দুই বেলা কথা বলবে না। এই রকম অ্যাক্টিভিটি করতে হবে। তাহলেই সে ম্যাচিউর হবে, পরিণত হবে তোমার ভালোবাসাতে, গভীরভাবে ভালোবেসে ফেলবে তোমাকে, সত্যি ভালোবাসবে, গ্যারান্টি। তো অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও, খুবই কাজের ভিডিও। তো খুবই ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো। বাই।